লা 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 লা। বেতো শাক। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন স্বাদের রেসিপি, এটা আর কি শীতকালেই মানে হয় আর কি এই শাক, আমি এই শাকের রেসিপি আপনাদের কাছে আজকে আমি শেয়ার করছি। এটাকে বেতো শাক বলে। শাকটা আমি আপনাদেরকে মানে এমনি দেখিয়েছি, আমি কাটাটা কালকে দেখাতে মানে ছাড়িয়েছি সারা রাত, মানে ছাড়িয়ে রেখেছি, কেন এগুলোতে একটু সময় লাগে ছাড়াতে। তা যাই হোক, আমি এই শাকটাকে কিন্তু পুরো এই ডাঁটা বা এইসব পুরোটা আমি নিইনি। আমি কিন্তু এই যে মাথার কাছে যে এই কচি মুন্ডিটা, এটা আমি নিয়েছি। আর এই পাতা থেকে মানে এই পাতাগুলোকে এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই আমি শাকটা পুরো ছাড়িয়ে কমপ্লিট করেছি। আমি কিন্তু এই ডাঁটা নিইনি। এবার আমি শাকটা আমি কী দিয়ে করবো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা তো ভীষণই উপকারী শাক, বেতো শাক, নামেই তো বেতো শাক, সে তো বুঝতেই পারছেন। এর এমনি প্রতিটা শাকেরই প্রতিটা গুণাগুণ আছে, তা না হলে কি আর মানে শাক বাজারে বিক্রি হতো। বাকি যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। যাই হোক, এবার আমি এই শাকটা, তেলটা একটু গরম হোক। দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এখানে দুটো শুকনো লঙ্কা এখন একটু কেটে দিয়েছি, আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। আপনারা শাক যতটা করবেন সেই আন্দাজেই ফোড়নটাও মানে সেইভাবেই দেবেন। আমি এখানে একটা একদমই বড় বেগুনের মানে মাথাটুকু নিই, মাথার দিকটা একটুখানি আমি কেটে আমি এটাকে দেখুন আমি কিন্তু একদম খোলা ছাড়িয়ে রেখেছি, কেন আমাদের এই বেগুনে একটু অ্যালার্জির ব্যাপার আছে, একটু খোলা ছাড়িয়ে খেলে তাহলে ভালো হয়। তা আবার শাকের মধ্যে যদি খোলা থাকে তাহলে তো খারাপ দেখাবে, এই জন্য আমি একবারে খোলা ছাড়িয়ে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি বেগুনটা দেওয়ার আগে আমি এখানে কিছুটা রসুন আমি থেতো করে রেখেছি, আমি শাকটাতে রসুন ফোড়ন দিলাম। অনেকে পেঁয়াজ রসুন মানে আপনারা যদি মনে করেন পেঁয়াজ রসুন দেবেন, পেঁয়াজও দেবেন, তাহলেও কিন্তু দিতে পারেন। এই শাকে কিন্তু পেঁয়াজও যায়, কোনো অসুবিধা হয় না। আমি এখানে শুধু রসুন ফোড়নই দেবো। দেখুন রসুনটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। খুব একদম লাল কটকটে করে ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এরপরই আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করি, তারপরে আমি আবার ফেরত আসছি। আমার বেগুনগুলোও দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার সাথে সাথে আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কাও একবারে দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ, আর আমি পরিমাণ মতো নুন দিয়ে এবার একটু দেখুন শাক থেকে কিরকম জল বেরিয়েছে। আমি পুরো শাকটাই এবার আস্তে আস্তে কিন্তু নেড়ে এরকম বসে গেল। এবার শাকটা শুধু ভাজা ভাজা হবে, ব্যাস। আপনারা কিন্তু এই শাকে একটু বড় বড় করে বেগুন, আলু, শিম অনেকেই কিন্তু এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা হয় না। পালং শাক যেমন করি আমরা সেরকমভাবে, যে যেরকমভাবে খেতে চায়। অনেকে শুধু আলু দিয়েও করে। আমি কিন্তু এখানে জাস্ট একটু বেগুন কেন দিয়েছি, আমি কিন্তু বেগুনটা একটু ঘাটা ঘাটায় যাতে শাকটা হয় সেই কারণে আমি বেগুনটা দিয়েছি। কেন এই শাক একটু চেয়ে চেয়ে থাকার মতন শাক, যাই হোক সেই জন্য আমি দিয়েছি। এটা কিন্তু আমি ভাজাই করবো, এটা কোনো তরকারি হচ্ছে না। শাকের যদি ঘন্ট খান তাহলে কিন্তু আপনারা ওরকম একটু বড় করে আলু, বেগুন, শিম বা শুধু কেউ এলে বেগুন আলু এরমভাবেই কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধে নেই।
দেখুন আমার এবার শাকটা পুরো ভাজা হোক, আমি আপনাদের সঙ্গে শেয়ার। আর একটা কথা, আপনারা যদি এখানে একটু মিষ্টি দিতে চান তাহলেও কিন্তু দিতে পারেন, আমি কিন্তু কিছু দিইনি। আমি নুন হলুদ দিয়েই জাস্ট এবার শাকটা ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু শাক ভাজা একদমই রেডি। আমি কিন্তু এবার যখন পরিবেশন করব তখন তো আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। দেখুন এইভাবেই কিন্তু বেতো শাক ভেজে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।